এবারে প্রমোশন করি এবং খুব কম কম স্ক্রিন মানে অ্যাক্টিং এর ক্ষেত্রে খুব কম সময় দিই। এই জন্য আমি বললাম যে আমি আসলে পরিপক্ক অভিনেতা নয় আসলে। ডেফিনেটলি গান অনেক সহজ অনেক ব্যস্ততা চলছে, কাজে ব্যস্ততা চলছে। যেরকম ব্যস্ত ছিলাম সেরকম ব্যস্তই আসলে। কেমন ব্যস্ত সময়, এই যে এখন আপনাদের সাথে সময় দিচ্ছি, সবকিছু মিলে একের পর এক আপনার কাজ আসছে। কিছুদিন আগে অসময় আসলো, আজকে আরেকটা কাজ আসছে। এর মাঝখানে বেশ কিছু কাজ ছোট বড় প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে। তো দর্শকদের কাছ থেকে আসলে কেমন সাড়া পাচ্ছে? ভালো রেসপন্স পাচ্ছি। আমার বেশ কয়েকটা কাজই ভালো গিয়েছে। তো আশা করছি কাছের মানুষ দূরে থুয়ে দেখার পরও অডিয়েন্স থেকে একটা যেরকম ফিডব্যাক আশা করছি সেরকম একটা ফিডব্যাক পাবো। কেমন ফিডব্যাক আশা করছেন? সেই আশাটাই অসময়কে ক্রস করবে বা অসময়ের সামান ফিডব্যাক বা তার থেকে বেশি, আই ডোন্ট নো। কম্পারিজন মানে চাচ্ছি আর কি যে যেরকম ভাবে আমার আগের কাজগুলো দর্শকের ভালোবাসা পেয়েছে, এটাও যাতে সেভাবে পায়। ইটস এ লাভ স্টোরি। আমি যদি সরল রেখায় বলতে চাই, বাট মানুষের হিউম্যান ইমোশন তো অনেক ধরনের হয় এবং একটা ছেলে একটা মেয়ের মধ্যে সম্পর্কটা কিন্তু সবসময় সরল রেখায় যায় না। এবং শুধু কাছের মানুষ দূরে গেলেই না, আমরা মাঝে মাঝে কাছের মানুষ কাছে থাকলেও কিন্তু মনের দূরত্ব বেড়ে যায় বা নিজেদের মধ্যে টান পড়ান বা বোঝাপড়া সবকিছু মিলে আমাদের সম্পর্ক, জীবনের সম্পর্কগুলোই একটু অন্যরকম। তো সেটার একটা বিশ্লেষণ বা সেটার একটা ব্যাখ্যা, সেটার একটা অনুভূতি নিয়েই আমাদের কাছে আমি আমি বলছিলাম। বাট হ্যাঁ, আমার একটা গান সম্পর্কে একটা খুব ভালো অ্যানাউন্সমেন্ট সামনে আসছে। সমস্যা করে চাপ না মানে আমি তো ওখানেও বলেছি যে এই লং ডিস্টেন্স রিলেশনশিপ নিয়ে কাজ হয়নি আসলে। দূরে বসে মানে কত দূরে, নামটা শুনে বুঝতে পারছেন যে দূরে কাছের মানুষকে দূরে রাখলে যে কষ্টটা হয় সেই কষ্টের গল্পটা আমরা জানি না। দূরত্ব কিভাবে একটা সম্পর্ককে ধীরে ধীরে নষ্ট করে দেবে বা বাড়িয়ে দেয় সেই কথাও আমরা কিছুটা জানি না। বুঝেছি, শুনেছি, কিন্তু কোনো কন্টেন্ট দেখি না। এটাই নতুন, সাবজেক্ট ম্যাটারটা নতুন, আমার কাস্ট, আমার লিড অ্যাক্টর নতুন, মানে এদের কাপড় জুড়িটা নতুন, রিফ্রেশিং একটা জুড়ি ছিল। এবং ফারিনের ক্যারেক্টারের যেটা ছিল যে একটা ইন্ডিপেন্ডেন্ট, সাহসী, রেসপন্সিবল একটা মেয়ে, ওয়ার্কিং ওমেন, যে নিজের অবস্থানে থাকতে চায়, স্ট্রংলি থাকতে চায় এবং নিজেকে তার ফ্যামিলির কাছে প্রুভ করতে চায়, এরকম একটা মেয়ে। তো সেটা ফারিন যথাযথভাবে করেছে। এবং ফারহানের যে ক্যারেক্টারটা ছিল যে একটা শেকড়হীন ছেলে, একটা আপনার গল্পটা দেখলেই বুঝতে পারবেন। কিন্তু সেই স্ট্রাগলের মধ্যে দিয়ে বেড়ে উঠে যখন তার সেলফ ইন্ডিপেন্ডেন্সটাকে দরকারের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ফেলে, তখন যে সমস্যা হয় সেটাই, সেই একটা চরিত্র, এই সে কমপ্লেক্স ক্যারেক্টার দুটো। চাপটা কেউ দেয় না, কিন্তু আমি নিজেই চ্যালেঞ্জটা নেই। যে ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইউর লাস্ট ওয়ার্ক। আপনার শেষ কাজটা কি, কে কেমন গেছে সেটা নিয়ে মানুষ আপনাকে বিচার করবে। 2 বছর আগে, 14 বছর আগে কি বানিয়েছেন তা নিয়ে, কেননা দর্শক বদলাচ্ছে।